রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লবণের মধ্যে ৭০টিরও বেশি রোগের শেফা রয়েছে। তিনি একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, হে আলী, লবণের মাঝে রয়েছে শেফা এবং রোগ নিরাময়ের ঔষধ। এর মধ্যে অন্যতম হল কুষ্ঠরোগ, দবল রোগ, আরেকটি হল পাগলামির রোগ। এই রোগগুলো লবণ দ্বারা ভালো হয়। আরেকটি জিনিস আমাদের মনে রাখা উচিত, লবণে কিন্তু অ্যান্টিবায়োটিকের ক্ষমতা রয়েছে। এটা কিভাবে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে? আপনারা যখন দাঁতের ব্যথা হয় তখন ডাক্তার প্রথমেই পরামর্শ দিয়ে থাকেন, একটু হালকা কুসুম গরম পানিতে আপনি একটু গড়গড় করে নেন, আপনার দাঁত ব্যথা ভালো হয়ে যাবে। এমনকি গলা ব্যথা থাকলে সেটিও ভালো হয়ে যাবে। আর চোখের মাঝেও যদি ব্যথা হয় তাহলে চোখ ব্যথা কিন্তু এই লবণ পানি দ্বারা ভালো হয়ে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইবনে মাজাহ শরীফের ৩৩১৫ নম্বর হাদিসে রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তরকারির ভেতর লবণ হল সাইদ বা নেতা। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে, শরীরে যদি লবণ বেড়ে যায় এতে করে সমস্যা হতে পারে। ঠিক একইভাবে প্রয়োজনের তুলনায় লবণ কমে গেলেও মানুষ সমস্যায় পড়ে। মেডিকেল সায়েন্স এটিও বলছে, ভাইরাস দমনে লবণের ভূমিকা সবচেয়ে বেশি। সুতরাং লবণ প্রত্যেকেরই খাওয়া উচিত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন নামাজরত অবস্থায় একটি বিষাক্ত বিচ্ছু এসে কামড় দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে কিছু পানি দাও এবং কিছু লবণ দাও। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উষ্ণ গরম পানির সাথে লবণ মিশিয়ে একটি পাত্রের মধ্যে নিলেন এবং মিক্স করা পানির মধ্যে সূরা নাস এবং ফালাক পড়ে ফু দিলেন। অতঃপর ক্ষত স্থানে সেই পানি ঢালতে শুরু করলেন। এ বিষয়ে আমরা মিশকাত শরীফের ৪৫৬৭ নম্বর হাদিসে পাই যে, লবণ পানিতে সূরা নাস এবং ফালাক পড়ে ফু দিয়ে যদি আপনি সেটা কোনো রোগের উসিলা হিসাবে পান করেন অথবা ক্ষতস্থানে ব্যবহার করেন তাহলে সাথে সাথে কাজ হবে। বেড়ালের কামড় হোক, বিষাক্ত পোকামাকড়ের কামড় হোক, আপনি শুধু সূরা নাস এবং ফালাক পড়ে উষ্ণ গরম পানির সাথে লবণ মিশিয়ে তাতে ফু দিবেন। ইনশাআল্লাহ এই পানি সেবন করার ফলে আপনি আরোগ্য লাভ করবেন। এটা আপনি খেতেও পারেন, আবার বাহ্যিকভাবে আপনি চাইলে ক্ষতস্থানে এই পানি ঢালতেও পারেন। মনে রাখবেন, আমল করলেই কিন্তু হবে না, আপনাকে নামাজি হতে হবে। তাহলেই আপনার এই আমলগুলো খুব কার্যকর হবে। এবং আপনি যদি হালাল খাবার খান, মানুষের হক নষ্ট না করে থাকেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি আমলগুলো আপনার ক্ষেত্রে সাথে সাথে কার্যকর হবে। অনেকে লবণ পড়া নিয়ে সংশয় প্রকাশ করেন যে এটি আসলে কার্যকর হবে কিনা অথবা কার্যকারিতা আছে কিনা। একটি জিনিস খেয়াল রাখবেন, যখন কোনো পোকামাকড় অথবা প্রাণীর উপরে আপনি লবণ রাখবেন অথবা একটা পোকাকে আপনি লবণের উপর রেখে দেন, এটি কিন্তু লবণের অ্যান্টিবায়োটিক এফেক্টের কারণে সেই প্রাণীটি মারা যাবে। মানুষের শরীরেও ঠিক একইভাবে বিভিন্ন ক্ষতিকর ভাইরাসগুলো এভাবে লবণ ধ্বংস করে ফেলতে পারে। সুতরাং লবণকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের আগে একটু লবণ খেতেন এবং খাবারের শেষেও একটু লবণ খেতেন। আপনার যদি প্রস্রাবে ইনফেকশন থাকে তাহলেও কিন্তু ভিটামিন সি এবং লবণ পানি মিশিয়ে খাওয়ার কথা বলা হয়ে থাকে। সুতরাং আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে আমরা লবণ পড়ার ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই উষ্ণ গরম পানির সাথে লবণ মিশিয়ে সূরা নাস এবং ফালাক পড়ে ফু দিব, পাশাপাশি সূরা ফাতিহা পড়ে ফু দিব এবং অতঃপর সেটাকে আমরা খেতেও পারি এবং বাহ্যিকভাবে ক্ষতস্থানে ব্যবহারও করতে পারি। ইনশাআল্লাহ সাথে সাথে এর উপকারিতা পেয়ে যাবে।